হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউর চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 19 নিয়ে আলোচনা করব, স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটি। তো আগের ক্লাসে আমরা 5 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম, আজকে আমরা 6 থেকে অঙ্কগুলো স্টার্ট করব। আর আগের ক্লাসগুলো তোমরা যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা আজকে 6-এর দাগের অঙ্ক থেকে স্টার্ট করব। তো 6-এর অঙ্কটা কি বলছে পড়ো একবার। দেখো, এখানে তোমাকে 4টেই স্থানাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? বিন্দুগুলো দেওয়া আছে, 4টি বিন্দু পরস্পর যুক্ত করলে বলছে একটি সামান্তরিক তৈরি হয়। তাহলে এক্স এবং ওয়াই এর মানটা কত হবে সেটা বার করতে বলেছে। তো এখানে একটা জিনিস বুঝতে হবে তোমাদেরকে, কি যে সামান্তরিক গঠনের শর্তটা কি, মানে কখন মানে একটা চতুর্ভুজ, মানে একটা চতুর্ভুজের যে 4টে বিন্দু দেওয়া থাকে, যদি প্রথমে দেখো, ভালো করে দেখো ছবিটা, এই দেখো। তো এরকম ধরো একটা চতুর্ভুজ, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে কি 4টে বিন্দু, ধরার নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি, ঠিক আছে? তো এ স্থানাঙ্ক দেওয়া আছে ধরো 3,2, তারপরে স্থানাঙ্কটা দেওয়া আছে 6,3, তারপরে স্থানাঙ্কটা দেওয়া আছে এক্স, ওয়াই, তারপরে স্থানাঙ্কটা দেওয়া আছে হচ্ছে 6,5, ঠিক আছে? এটা দেওয়া আছে। তো আমরা কখন এই ছবিটাকে সামান্তরিক বলতে পারবো? আমরা আগের ক্লাসে তোমাদেরকে বলেছি যে যদি এদের কর্ণগুলোকে এইভাবে টেনে দিই, এখানে একটা কর্ণ টানলাম, এটা একটা কর্ণ, তো এই কর্ণের মধ্যবিন্দু, মানে এসি কর্ণের মধ্যবিন্দু এবং বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, মধ্যবিন্দুগুলো যেটা বেরোবে, যদি এর মধ্যবিন্দুর সঙ্গে এর মধ্যবিন্দুটা সমান হয়, তাহলে আমরা বলতে পারি এটি একটি সামান্তরিক। এটাই তো বলেছিলাম আগের ক্লাসে, ভালো করে বোঝো কি বললাম। এসি কর্ণের মধ্যবিন্দুর সঙ্গে যদি বিডি কর্ণের মধ্যবিন্দু সমান হয়ে যায়, তখন তাকে আমরা বলতে পারবো সামান্তরিক। কিন্তু আমাকে বইয়েতেই বলে দিয়েছে কি, যে এবিসিডি হচ্ছে একটি সামান্তরিক, 4টে স্থানাঙ্ক দেওয়া আছে এরকম, ঠিক আছে? তাহলে আমাকে এক্স আর ওয়াই এর মানটা কত হবে বার করতে হবে। তাহলে আমরা একটা কাজ তো করতেই পারি, কি করতে পারি, যে এর মধ্যবিন্দুর সঙ্গে এই স্থানাঙ্ক এর মধ্যবিন্দুর সমান করে দিতে পারি। তো সেটাই করব। তো ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের এই এসি মধ্যবিন্দু স্থানাঙ্ক এবং বিডি মধ্যবিন্দু স্থানাঙ্কটা বের করে ফেলা, ঠিক আছে? ওটাই করব। এটা 6-এর অঙ্ক। তা চলো, তো প্রথমে বার করব কি এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক। তো স্থানাঙ্ক কত হবে বলো? দেখো, x1 প্লাস x2, 3 প্লাস 3 প্লাস এক্স বাই 2, ঠিক আছে, কমা 2 প্লাস ওয়াই বাই 2। এটা হয়ে গেল মধ্যবিন্দু স্থানাঙ্ক এসি কর্ণের। এবার হচ্ছে বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করবো। কি করব? বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, মধ্যবিন্দু স্থানাঙ্ক সমান দিলাম কি x1 প্লাস x2, দেখো 6 প্লাস 6 বাই 2, কমা 5 প্লাস 3 বাই 2। এটা ক্যালকুলেশন করো, 6 6 12 বাই 2 মানে 6, 5 আর 3 8 বাই 2 মানে হচ্ছে 4, 6,4, ঠিক আছে? তাহলে এবার দেখো, আমাকে বইতে বলে দিয়েছে, কি বলে দিয়েছে, যে এটি একটি সামান্তরিক। সামান্তরিক হলে এর মধ্যে এর স্থানাঙ্কের সঙ্গে স্থানাঙ্ক সমান হয়ে যাবে। তো তাহলে সেটাই করব। তো তাহলে এখানে লিখে দেবো যে প্রশ্নানুযায়ী, কি করব? প্রশ্নানুযায়ী 3 প্লাস এক্স বাই 2, 2 প্লাস ওয়াই বাই 2 সমান 6,4, ঠিক আছে? এটা লিখতে পারি। তাহলে একবার এর সঙ্গে একে সমান করবো, একবার এর সাথে একে সমান করলে আমরা এক্স আর ওয়াই পেয়ে যাবো। তাহলে 3 প্লাস এক্স বাই 2 সমান হচ্ছে 6, এটা একটা করব। আর একবার কি করব, 2 প্লাস ওয়াই বাই 2 সমান 4। বোঝা গেল? এই পাঁচটায় করছি ক্যালকুলেশনটা। তাহলে তাহলে কিছু নেই, মানে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করব। 3 প্লাস এক্স সমান তাহলে কত হচ্ছে, 6 2 12, তাহলে এক্স সমান তাহলে কি 12 মাইনাস 3, তাহলে এক্স সমান পাচ্ছি 9। আচ্ছা, এবার ওয়াই এর মান বার করবো এইটা থেকে। দেখো, এর তলায় কিছু নেই, 1 আছে, তাহলে 2 প্লাস ওয়াই সমান 4 2 8, তাহলে ওয়াই সমান তাহলে কি 8, এদিকে গেলে 2 মাইনাস হয়ে যাবে, তাহলে ওয়াই সমান হচ্ছে 6। তাহলে এক্স কমা ওয়াই এর মান কত পাচ্ছি, 9,6,
ঠিক আছে, এক্স আর ওয়াই এর মান কত, 9 আর 6, এটাই আনসার। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। দেখে নাও ভালো করে, যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো তোমরা। দেখে নাও একবার ভালো করে, অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করবে। তো এবারে আসবো আমরা 7 অঙ্কটা। আশা করছি এটা বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, চলো এবার আসবো 7 অঙ্কটা। এক মিনিট, এটা বুঝলাম তাহলে। তো 7 অঙ্কটা তোমরা একবার নিজেরা পড়ে নাও, কি বলছে দেখো। 7 অঙ্কটা নিজেরা পড়ো, কি বলছে দেখো। তো যদি আমাকে দেখো 4টে বিন্দু দেওয়া আছে। আচ্ছা, এটা বলে দিয়েছে এই 4টে বিন্দু কি পরপর যুক্ত করলে একটি সমান তৈরি হবে। প্রমাণ করতে হবে কি x1 প্লাস x3 সমান হচ্ছে, সেম আগের অঙ্কটার মতনই অঙ্ক, কোনো জটিলতা নেই অঙ্কটা। ফার্স্ট তোমরা একটা ছবি আঁকবে। আচ্ছা, সামান্তরিকের আমি একটা ছবি আঁকছি, ঠিক আছে। আচ্ছা, এ বি সি ডি। আচ্ছা, এর স্থানাঙ্ক মানে প্রত্যেকটা স্থানাঙ্ক আমার দেওয়া আছে, আমি লিখে ফেলছি। x1 y1, তারপরটা x2 y2, তারপরটা কি আছে x3 y3, তারপরটা আছে কি x4 y4। ঠিক আছে, এরকম 4টে স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে 1 3 x1 প্লাস x3 সমান x2 প্লাস y, যেটা দেওয়া আছে আর কি। ঠিক আছে, সেটা প্রমাণ করতে হবে। তোমরা বইতে দেখতে পাচ্ছ, আমি স্ক্রিনে অঙ্কটা দিয়েছি। তো আমার কি, যখন আমরা এই মাত্র বললাম কি যে এটা সামান্তরিক, তখনই বলবো যখন হচ্ছে এর স্থানাঙ্ক মানে দুটো কর্ণের স্থানাঙ্ক কি হয়ে যাবে, মধ্যবিন্দু স্থানাঙ্ক, কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক সমান হবে, তাই তো। ঠিক আছে, তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু বার করো, বিডি কর্ণের মধ্যবিন্দু বার করো, সেম একই ফর্মুলায়। প্রথমে বার করবো কি, এসি কর্ণের, এটা 7 অঙ্ক, এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করবো আমরা। তো স্থানাঙ্ক বের করার ফর্মুলা এই মাত্র বললাম আমরা কি, এটার সঙ্গে এটাকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কি x1 প্লাস x3 বাই 2, আর একটা কথা হবে y1 প্লাস y3 বাই 2। ঠিক আছে, তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক এটা পেয়ে গেলাম। তারপরে হচ্ছে বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করবো আমরা, কি বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক। তো বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক সেম একইভাবে বার করবো, কি সমান দাও x4 প্লাস x2 বাই 2 কমা y4 প্লাস y2 বাই 2। ঠিক আছে, বোঝা গেল কি করলাম আমি, ক্লিয়ার বোঝা গেল। আমার মধ্যবিন্দু বার করার স্থানাঙ্ক বার করার ফর্মুলা তো আমরা জানি, কি x1 প্লাস x2 বাই 2 প্লাস y1 প্লাস y2 বাই 2। এইভাবে মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করার ফর্মুলা x1 প্লাস x2 বাই 2 প্লাস y1 প্লাস y2 বাই 2, এটা হচ্ছে মধ্যবিন্দু বার করার ফর্মুলা। আমরা প্রথম ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো দেখো এই অনুযায়ী আমি কিভাবে করলাম, ধরো এ আর সি, এ আর সি, তাহলে x1 এটা y1, এটা x2 এটা y2 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো এই ফর্মুলা অনুযায়ী যদি বসাই এটাই আসছে। x1 এর জায়গায় কি x1 বসিয়েছি, তারপর কি আছে x2, x2 এর মান কত দেখো x3 বসিয়েছি এখানে। ঠিক আছে, তারপর হচ্ছে কি y1 এর মান কত আছে এখানে, y1ই আছে, প্লাস তারপরে কত আছে y2 এর মান কত দেওয়া আছে y3 বসিয়েছি দেখো y2। ঠিক আছে, তো এই ফর্মুলাটা আমরা কিন্তু ইউজ করেছি, এটাই দেখালাম। তো যেহেতু আমাকে বইয়ে বলে দিয়েছে এটা সামান্তরিক, তাহলে মধ্যবিন্দুগুলোকে আমরা কি সমান করে দেবো। তাহলে সেটাই করবো, যে শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী যা খুশি লেখো, x1 প্লাস x3 বাই 2 এর সঙ্গে এটাকে সমান করো একবার, x4 প্লাস x2 বাই 2, আর একদিকে করো এটার সঙ্গে এটাকে সমান y1 প্লে, সেই আগের অঙ্কটার মতন পুরো এক অঙ্ক। ঠিক আছে,
কোনো জটিলতা নেই। তাহলে y4 প্লাস y2/2 হলো। এবার শুধু কোনাকুনি গুণ করে দেবো, খালি হয়ে যাবে, বা তাও না করলেও চলবে। এই দুই কেটে দাও, কেটে দিলে তাহলে কি হয়ে যাচ্ছে আমার এই দিকটা x1 প্লাস x3 সমান x4 প্লাস x2। দেখো এটা একটা প্রমাণিত হয়ে গেল, এটা একটা প্রমাণ করতে দিয়েছিল, আর একটা কি প্রমাণ করতে দিয়েছিল, এইটা দেখো y1 প্লাস y3 সমান y4 প্লাস y2, এটা একটা প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, এটাও প্রমাণিত, তাই দুটো প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, খুব সোজা অঙ্ক, একেবারে জলের মতন সোজা অঙ্ক। দেখে নাও একবার ভালো করে, আশা করছি বোঝা গেছে। ঠিক আছে, তো এই গেল আমার 7-এর অঙ্ক। এর পরবর্তী আসবো আমরা কি 8-এর অঙ্কটাতে। ঠিক আছে, চলো এবার আসবো 8-এর অঙ্কটাতে। আটের অঙ্কটা ভালো করে বুঝবে। ঠিক আছে, আটের অঙ্কটা ইজি অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, আটের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে কি বলছে দেখো, অঙ্কটা আমি পড়ছি, শোনাচ্ছি। বলছে এবিসি একটি ত্রিভুজ আছে, যে এ বি সি তিনটে শীর্ষবিন্দু দেওয়া আছে, স্থানাঙ্কগুলো দিয়ে দিয়েছে। তাহলে এডি মধ্যমান দৈর্ঘ্য কত হবে হিসাব করে দেখি। খুব সোজা অঙ্ক। দেখো অঙ্কটা করার আগে এই স্থানাঙ্ক জ্যামিতি যখনই করবে তোমরা একটা ছবি এঁকে নেবে, তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। তো আমাকে এরকম বলে দিয়েছে কি এ বি সি একটা ত্রিভুজ আছে, আমি ত্রিভুজ আঁকছি। দেখো এ বি সি, ঠিক আছে। এবার তিনজনের শীর্ষবিন্দু স্থানাঙ্কগুলো কত কত দেওয়া আছে আমি লিখে ফেলছি। একটা আছে -1,3, -1,3, আচ্ছা বি হচ্ছে 1, -1, ঠিক আছে। আরেকটা দেওয়া আছে 1, -1, এক -1,3, 1, -1, আর একটা দিয়েছে 5,1, 5,1, ঠিক আছে। তো 1, -1, 3, 1, -1, 5,1, ঠিক আছে। তো আমাকে এডি মধ্যমার দৈর্ঘ্য কত হবে জিজ্ঞেস করতে বলেছে। মানে কি বলেছে তোমাকে বলছি, দেখো এ থেকে যদি আমি একটা মধ্যমা অঙ্কন করি এখানে, যে ডি বিন্দু, তো এই মধ্যমাটার এডি মধ্যমার দৈর্ঘ্য কত, এডির দৈর্ঘ্যটা কত, এটা বার করতে বলেছে। এটা হচ্ছে আমার প্রশ্ন। তো অঙ্কটা কিভাবে করবো দেখো, ভালো করে বোঝো। যে এই যে এবিসি ত্রিভুজটা দেখতে পেয়েছো, আর এখানে দেখো বিসি বাহুটা দেখো ভালো করে। যদি বিসি বাহুটা বি এর স্থানাঙ্ক জানি, সি এর স্থানাঙ্ক জানি, তাহলে আমি ডি বিন্দুর, মানে ডি বিন্দুটা হচ্ছে বিসির মধ্যবিন্দু, তাহলে বিসির মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করার ফর্মুলা এই মাত্র করে এলাম না অঙ্কটায়, তাহলে এক্ষুনি করলাম আমরা। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী আমরা কিন্তু এখানে ডি বিন্দুর স্থানাঙ্কটা বার করে নিতে পারবো। ডি বিন্দুর স্থানাঙ্ক মানে কি, বিসির মধ্যবিন্দু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলে, ডি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলে তোমার এখানে এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে এরকম যখন ধরো একটা সরল রেখা আছে, এ বিন্দু স্থানাঙ্ক জানো ধরো x1 y1, আর এর বি বিন্দু স্থানাঙ্ক ধরো ধরো x2 y2, এটা বি বিন্দু। তাহলে এই যে এই এ বি সরল রেখার দৈর্ঘ্য আমরা বার করতে পারবো কি, পারবো। কিভাবে পারবো, আমরা 4 নম্বর অধ্যায় পড়েছি যে দুটি বিন্দু দ্বয় দ্বারা গঠিত সংযোজক সরল রেখার দৈর্ঘ্য বার করার ফর্মুলা কি মনে করে দেখো। এই ফর্মুলাটা ছিল √of x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। এই ফর্মুলাটা আমাদের ছিল কিনা দেখো। এই ফর্মুলাটার সাহায্যে কিন্তু আমরা দৈর্ঘ্য বার করেছি 4 নম্বর চ্যাপ্টারে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের বইয়ে কত পৃষ্ঠায় আছে ফর্মুলাটা। 4 নম্বর চ্যাপ্টার খুলে ফেলো, স্থানাঙ্ক জ্যামিতি। তোমাদের পৃষ্ঠা নম্বর এখানে আছে 44 পাতায় ফর্মুলাটা আছে, দেখতে পাবে, দেখবে। ঠিক আছে, 44 পাতায় এই ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা এই এডি বাহুর দৈর্ঘ্যকে কিন্তু বার করে ফেলবো। ক্লিয়ার ব্যাপারটা? কি করে করবো তাহলে, ফার্স্ট কাজ হচ্ছে বিসির মধ্যবিন্দু বার করা। ঠিক আছে, চলো ওটাই করি। তো বিসি বাহুর মধ্যবিন্দু বার করব, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক। ঠিক আছে, সমান দিলাম। ফর্মুলা কি, x1 + x2। দেখো এটা x1, এটা y1, এটা হচ্ছে x2, এটা y2। x1 + x2 মানে 1 + 5, 1 + 5/2, কমা, তারপর হচ্ছে কি
x1 প্লাস x2, তারপর y1 প্লাস y2। y1 কত আছে -1 প্লাস y2 কত দেওয়া আছে 1 দেওয়া আছে বাই কত 2 হয়ে গেল। তাহলে 5 আর 1 6, 6/2 কমা হচ্ছে -1 কেটে গেলে 0/2 হয়ে গেল। বোঝা গেল? তাহলে 3,0। তাহলে এই স্থানাঙ্কটার মান কত পেলাম 3,0। ক্লিয়ার? বোঝা গেছে? কি করলাম, 1 সঙ্গে 5 যোগ করলাম, দিয়ে 2 ভাগ করে 6/2 মানে হচ্ছে 3 হচ্ছে, আর -1 আর +1 যোগ করলে কত কেটে গিয়ে উপরটা 0/something মানে 0ই হয়, এটা আমরা জানি। তো এই স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। তো স্থানাঙ্ক পেয়ে গেছি, তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য বার করা খুব সোজা, তাহলে সেটাই করব। চলো এডি মধ্যমার দৈর্ঘ্য বার করব। এডি মধ্যমার দৈর্ঘ্য, তো ফর্মুলা তো আমি পাশে লিখে রেখেছি, দরকার হলে আরেকবার লিখে নেবে। কি x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার রুটের ভিতরে। ঠিক আছে, এবার হচ্ছে কি ফর্মুলা বসিয়ে দেবো, উত্তর মিলে যাবে। আচ্ছা, এটা মুছে দিলাম। এবার দেখো x1 x2 কি আমার এর মান কত আছে -1,3, এটা x1 এটা y1। তারপরে আর ডি এর মান কত আছে 3,0, এটা x2 এটা y2। তাহলে মানগুলো আমি পাশে লিখে দিয়েছি যাতে সুবিধা হয় ক্যালকুলেশন করতে। তাহলে x1 এর মান কত -1 x2 এর মান কত দেওয়া আছে 3 দেওয়া আছে, দিলাম তার স্কোয়ার, প্লাস দিলাম এবার মাঝখানে y1 কত দেওয়া আছে 3 দেওয়া আছে, মাইনাস y2 এর মান কত আছে 0 আছে, বসিয়ে স্কোয়ার করে দিলাম হলো। তাহলে -3 আর -1 কত হচ্ছে 4, তাহলে তার স্কোয়ার কত হচ্ছে 16, -4 তার স্কোয়ার মানে 16, প্লাস এখানে কত আছে 3 স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে 9। তাহলে রুট ওভার অফ 4 -4 স্কোয়ার কত হচ্ছে 4 4 16 হচ্ছে, -9 প্লাস এই 16 প্লাস 9, তার মানে রুট অফ 25 হচ্ছে, এটা 25কে বাইরে এলে 5, তাহলে 5 একক। ঠিক আছে, তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য কত পেয়ে গেলাম 5 একক। দেখো বুঝতে পারলি কিনা, এর দৈর্ঘ্যটা কত পেয়ে গেলাম 5 একক। খুব সোজা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় প্রায় আসে, দেখে নাও। যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশন এসে জানাতে পারো। আশা করছি বোঝা যাচ্ছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আচ্ছা, এই লাইনটা যদি বোঝা না যায়, এই লাইনটা নিচের লাইনটা হয়তো বোঝা যাচ্ছে না, আমি এটা পাশে করে দিচ্ছি, এখানটায় করে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে তোমার -4 স্কোয়ার হচ্ছে 16 প্লাস 9, তার মানে কত হচ্ছে এটা 25 হচ্ছে। 25-এর বর্গমূল কত হয় 5 একক, 5। ঠিক আছে, এটা অ্যান্সার। ক্লিয়ার? দেখে নাও। ক্লিয়ার? তো এই ছিল আমাদের কত অঙ্ক 8-এর অঙ্কটা, আশা করছি বোঝা গেছে। তো এর পরবর্তী অঙ্ক 9-এর অঙ্কটা করব। সেম একই অঙ্ক, একই কনসেপ্ট, একই অঙ্ক। তো এখানে যেমন একটা মধ্যমার দৈর্ঘ্যকে আমরা বার করলাম, এখানে বার করতে হবে কি 3টে মধ্যমার দৈর্ঘ্যই। কি করতে হবে 3টে মধ্যমার দৈর্ঘ্য কিন্তু বার করতে হবে। অঙ্কটা একটু বড় হবে কিন্তু সেম সোজা অঙ্ক, খুব সোজা অঙ্ক, সেম। তো ফার্স্ট হচ্ছে আমরা যে 9-এর অঙ্কটা করব, তার জন্য আমরা ছবিটা এঁকে নেবো একবার। ফার্স্ট এরকম একটা ছবি এঁকে নেবো, ABC নাম দিয়ে দাও। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে এ থেকে একটা মধ্যমা টানছি, এটা নাম দিয়ে দিচ্ছি ডি। ফার্স্ট হচ্ছে এডি মধ্যমার দৈর্ঘ্য বার করবো, যেমন ভাবে আগেরটা করলাম তেমন ভাবে ফার্স্ট করব। তো বইয়েতে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমি বসিয়ে দিচ্ছি। ফার্স্ট দেখো কত কত দেওয়া আছে। আচ্ছা, এর স্থানাঙ্ক কত দেওয়া আছে 3টে, 2,-4, 2,-4। আচ্ছা, বি এর স্থানাঙ্ক কত দেওয়া আছে আমার 6,-2। আচ্ছা, আর সি এর কত দেওয়া আছে -4,2। ঠিক আছে, ত্রিভুজটির 3টে মধ্যমা দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই মানগুলো প্রথম আমি লিখে ফেলেছি। তো কি করব, প্রথমে হচ্ছে এডি মধ্যমার দৈর্ঘ্য, আগের অঙ্কটার মতন যেমন করলাম তেমন ভাবেই বার করব। এডি মধ্যমার দৈর্ঘ্য বার করতে গেলে আমাকে ফার্স্ট কি করতে হবে, যে বিসি বাহুর মধ্যবিন্দু বার করতে হবে, বা ডি এর স্থানাঙ্ক বার করতে হবে, তাই তো। ডিটাই হচ্ছে বি এর মধ্যে, বিসির মধ্যবিন্দু, তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক বার করে ফেলি, বা মধ্যবিন্দু স্থানাঙ্ক, বিসি বাহুর মধ্যবিন্দু
তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু হলো ডি, অর্থাৎ ডি এর স্থানাঙ্ক, ডি এর স্থানাঙ্ক, ঠিক আছে, কত হবে ডি এর স্থানাঙ্ক? চলো 6 প্লাস -4, 6 প্লাস -4 বাই 2 কমা -2 প্লাস 2 বাই 2, ঠিক আছে, এই হচ্ছে স্থানাঙ্ক। তাহলে 6 - 4 করলে কত হচ্ছে? 6 - 4 মানে হচ্ছে তোমার 2 হয়ে যাচ্ছে। আচ্ছা আরেকটা লিখছি, আর এটা হচ্ছে উপরটা 0 হয়ে যাচ্ছে, কেটে কেটে 0/2 হয়ে যাচ্ছে। তাহলে আমার স্থানাঙ্কটা কত রয়েছে? 6 থেকে 4 বাদ দিলে কত হয়ে যাচ্ছে? 2 হয়েছে। 2/2 মানে 1, তাহলে 1,0 বোঝা গেল? 1,0 বেরোলো। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো? 1,0 হচ্ছে, 6 থেকে 4 বেরোলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, আর উপরে 0/something মানে 0ই হয়। তাহলে 1,0। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত পেয়ে গেলাম? 1,0। তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য বার করব। এডি মধ্যমার দৈর্ঘ্য, ঠিক আছে। ফর্মুলা কি? রুট অফ কি x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার, এত একক, ঠিক আছে। তাহলে ফর্মুলায় বসাও মান x1 - x2। আচ্ছা এটা x1, এটা y1, এটা x2, এটা y2, ঠিক আছে। x1 কত আছে? 2 মাইনাস x2 কত আছে? 1 তার হোল স্কোয়ার প্লাস y1 কত আছে? -4, 4ই তো নাকি এটা? 2, -4ই ছিল না? 2, -9 ছিল, লিখতে তো ভুলে গেছে। 2, -4, এটা 4, হ্যাঁ এটা 4। তাহলে -4 মাইনাস y2-র মান কত দেওয়া আছে? y2-র মান হচ্ছে 0, তার স্কোয়ার হলো এত একক। তাহলে এটা করলে কত হচ্ছে? 2 থেকে 1 বাদ দিলে 1, 1 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার হচ্ছে, তাহলে কত হচ্ছে? রুট ওভার অফ 1 প্লাস 4 স্কোয়ার, 4 4 16, তাহলে কত হয়ে যাচ্ছে? রুট অফ 17। তাহলে 17 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, সেহেতু 17 রুটের ভিতরেই থেকে যাবে, ঠিক আছে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা হচ্ছে এডি মধ্যমার দৈর্ঘ্যকে কত পেয়ে গেলাম? এডি মধ্যমার দৈর্ঘ্য, এডির মানটা আমি পাশে লিখে রাখছি, এডি মধ্যমার দৈর্ঘ্য আমরা পেলাম রুট অফ 17। তো সেম একই প্রসেসে আমাদেরকে কি কি বার করতে হবে? এবার বার করতে হবে কি? এই যে বি থেকে এসি বাহুর ওপর একটি মধ্যমা টানলাম আমি, ঠিক আছে, এটার নাম দিয়ে দিচ্ছি ডিই, ঠিক আছে। তাহলে হচ্ছে এসি বাহুর, এসি যে বাহুটা দেওয়া আছে এর মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে ই এর স্থানাঙ্ক বার করতে হবে। ই এর স্থানাঙ্ক যখন বার করে ফেলবো, তারপর কি করতে হবে? আমাকে বি ইর দৈর্ঘ্য বার করতে হবে। বি থেকে ই, এটা হচ্ছে মধ্যমা, এর দৈর্ঘ্যটা বার করবো সেম একই প্রসেসে, ঠিক আছে। চলো একইভাবে করে ফেলি। তাহলে এটা মুছে দিই এখানটা। ক্লিয়ার? বোঝা গেছে? এটা পরিষ্কার? ঠিক আছে। আচ্ছা প্রথমে যেমন আমি লিখলাম উপরে ধরি বা এরকম করে, ঠিক আছে, ওটা আমি লিখছি না, ওটা তোমরা যেমন প্রথমে স্টেপ যেমন ভাবে লিখেছি তোমরা সেইভাবে লিখবে। আমি শুধু জাস্ট হচ্ছে ই বিন্দু স্থানাঙ্ক বলে লিখে দিচ্ছি। ই বিন্দু স্থানাঙ্ক বার করছি, ই বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। আমি যেমন প্রথমেরটা লিখেছিলাম সেইভাবে লিখবে, কিন্তু আমি শর্টকাটে লিখে দিচ্ছি ই বিন্দু স্থানাঙ্ক। তো ই বিন্দু স্থানাঙ্ক কিভাবে বার করব? আচ্ছা এটা মুছে দাও এখন এখানটা, ঠিক আছে। তাহলে ই বিন্দু স্থানাঙ্ক বার করতে গেলে কি করতে হবে? এসি বাহুর মধ্যবিন্দু বার করতে হবে। কি? এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে ই বিন্দু স্থানাঙ্ক এইভাবে বার করবো। তাহলে এটা x1, এটা y1, তাহলে এটা x2, এটা y2 হলো। তাহলে ফর্মুলা বসাও x1 প্লাস x2, তাই তো। x1, আচ্ছা x1 কত দেওয়া আছে? 2 প্লাস -4, -4টা প্লাসে মাইনাসে মাইনাস, এটা 4 হয়ে গেল বাই 2। y1 কত আছে? -4, y1 প্লাস y2, y2 হচ্ছে 2/2 হয়ে গেল। তাহলে কত হচ্ছে? 4 থেকে 2 বাদ দিলে -2/2
আর এটা হচ্ছে -4 থেকে আবার 2 বাদ দিলে -2/2 হচ্ছে, তাহলে -1, -1 বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত পেয়ে গেলাম? -1, -1। বুঝে নাও ভালো করে কি করলাম কাজটা আর কি। এর সঙ্গে একে যোগ করলাম, 2 এর সঙ্গে -4 যোগ করে কত হচ্ছে? -2 হচ্ছে। ঠিক আছে, বাই 2 মানে -1 হচ্ছে, 2 2 কেটে গিয়ে -1। এখানে দেখো x1 y1 + y2, y1 হচ্ছে -4, y2 হচ্ছে 2, তাহলে এটা যোগ হয়ে এটা -2 বেরোচ্ছে। ঠিক আছে, ক্যালকুলেশন সিম্পল। তো আমরা তো ই এর মধ্যবিন্দু পেয়ে গেলাম, তাহলে হচ্ছে বিই মধ্যমার দৈর্ঘ্য বার করবো। এবার বিই মধ্যমার দৈর্ঘ্য, তো কিভাবে বার করবো বিই মধ্যমার দৈর্ঘ্য? রুট অফ ফর্মুলা দিয়ে x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার এত একক। তাহলে x1 কত তোমার? আচ্ছা, এইটাকে x1, এটা y1, এটা x2, এটা y2 হলো। তাহলে x1 কত আছে? 6 আছে, মাইনাস x2 কত আছে? -1 + 1 হয়ে যাবে, এটা গুণ হয়ে তার স্কোয়ার, প্লাস y1 কত আছে? -2 আছে, y2 কত আছে? -1 আছে, তার 1 হয়ে স্কোয়ার হয়ে গেল। বোঝা গেল? তাহলে কত হচ্ছে? 7, 6 কে 7, 7 স্কোয়ার প্লাস -2, আর এটা হচ্ছে -1 তার স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 7 স্কোয়ার 49, আর 1 স্কোয়ার হচ্ছে 1ই, 49 আর 1 √50। ঠিক আছে, যেহেতু 50 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ রুটের ভেতরেই থেকে যাবে। তাহলে বিই মধ্যমা দৈর্ঘ্যটা কত পেয়ে গেলাম? বিই মধ্যমা দৈর্ঘ্য √50। দেখো এত অবধি ক্লিয়ার হলো কিনা, দেখো অঙ্কটা এত অবধি ক্লিয়ার হলো কিনা, অঙ্কটা ভালো করে বুঝে নাও। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, 50কে তোমরা ভেঙেও লিখতে পারো, 50কে একটু ভেঙে লেখা যেতে পারে। যদি 2 দিয়ে ভাঙো, 25 এ 50, 5 5 এ 25, তাই তো? তাহলে এটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে কত হবে? 2 × 5 × 5, তাই তো? তাহলে একটা 5 বেরিয়ে আসবে, 5√2 এত একক। বইতে এইভাবে উত্তরটা দেওয়া আছে। ঠিক আছে, এটা লিখলেও অসুবিধা নেই, এটাও ভেঙে লিখতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? এইভাবে কিন্তু এটা অঙ্কটাকে করতে হবে, দেখে নাও ভালো করে। আশা করছি বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো দেখো এই যে অঙ্কটা করলাম আমরা, এখন অবধি আমরা কি বার করলাম? দুটো মধ্যমার দৈর্ঘ্য, একটা এডি আর একটা বি। এখনো একটা মধ্যমা আছে, কি মধ্যমাটা? এইটা তোমাদের নিজেদের কাজ দিয়ে দিলাম, বাড়ির হোমওয়ার্ক। এই দেখো, সি থেকে যদি আমি একটা টানি মধ্যমা, কার ওপর? এবি বাহুর ওপর, তাহলে হচ্ছে এর নাম যদি ডিইএফ দিই, তাহলে এফ, এবির মধ্যবিন্দু হচ্ছে এফ, তাহলে এফ এর স্থানাঙ্ক বার করবে, তারপরে কি? সিএফ এর মানটা বার করে নিয়ে আসবে তোমরা বাড়ি থেকে। কি? সিএফ, এই মধ্যমার দৈর্ঘ্য কত হবে এটা বার করে নিয়ে আসবে। এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। একই প্রসেসে করতে হবে কিন্তু, একই প্রসেসে। দুটো মধ্যমার দৈর্ঘ্য যেইভাবে বার করেছি, এই মধ্যমার দৈর্ঘ্য কিন্তু সেম প্রসেসে বেরোবে। সেটা কিন্তু তোমাদের বাড়ির হোমওয়ার্ক। আশা করছি আজকে ক্লাসটা বোঝা গেছে। কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।